আপনার অনেক ক্ষতি করা আছে মানুষের। এই বৃষ্টির ধান্দার জন্য বাদ নিয়ে গেলেও আপনার ইয়াজা আসতে আছে, নষ্ট হতে পস্তা আছে, মানুষে হারা অনেকে না খাই থান রাখবো। আর জিনের গাতি অনেক এলাকা আমাদের এই হাতি আর এই বন্যায় যদি ফসল করে, ফসল আনার পানি পচাই দেয়। আপনারা যদি এরা উদ্যোগ নেন তাহলে এই ফসলটাই ঘরে তুলতে পারবো কৃষকেরা। বর্তমানে ধানের যে বাজার, এই বাজারে গৃহস্থের অনেক ক্ষতি, মানে লাভবান হইতেছে না। আর ধান যে ক্ষেত পাকছে, ধান যে কাটিয়ে নিয়ে যাবো গৃহস্থে, এরকম কোনো প্রসেস নাই। আকাশ খারাপ, দিনে রাতে 24 ঘন্টা বৃষ্টির কারণে ধান তলাই গেতেছে গা। আবার মনে করেন যেটা পাহাড় নাইকে ওই ধানটাও নষ্ট হয়ে গেতেছে গা। গৃহস্থ ক্ষেত আইতাছে, ক্ষেত দেখতেছে আর খালি আফসোস করতেছে, হাই কি হইলো, কিভাবে সংসার চলবো। মানে খুব অনেক ক্ষতিকর আর কি। এখন আমাদের সমস্যা হলে আজকে 4-5 দিন যাবৎ বৃষ্টির কারণে কামলারা আডি কাটিয়ে বাড়িতে রিজার্ভ করে রাখছে, কিন্তু তেল বেগরে আমরা বম চলাইতে পারতাছি না। ঠিক আছে, আমাদের ডিলারের কাছে গেলে এই গাড়ির জন্য একটা করে কাগজ করা হয়েছে। ডিলারের কাছে যাই 2 লিটার 3 লিটার তেল দেয়, 2 লিটার 3 লিটার তেল দিয়ে আমরা এই বম দিয়ে কয়কর জমি বাড়িতে পারি। সারাদিন গাড়ি থাকে বসা। এখন কৃষকেরা তো সবাই আসে আমাদের দিতেছে, চাপ দিতেছে। এখন তো আমরা এই চাপে পড়ি, তো আমরা কোনো কৃষকের তো আমরা ভেট দিতে পারতাছি না। ঝিনাইগাতি বছর বড় আবাদ হয়েছে 14,606 হেক্টর জমিতে। তো এখন যে নিচু এলাকাগুলো, এগুলাতে ধান কাটা শুরু হয়েছে। আমাদের তো 2 ধাপে হয়, কিছু উঁচু এলাকা আছে ওইগুলাতে এখনো হচ্ছে ধান কাটা শুরু হয় নাই। আর যেটা গত কয়েকদিনের বৃষ্টিতে হচ্ছে আপনার আংশিক নিমজ্জিত হয়েছে 165 হেক্টর, আর মোটামুটি নিমজ্জিত হয়েছে 60 হেক্টরের মতো। তো আজকে যদি বৃষ্টি না হয় আর কি, মানে বৃষ্টি মোটামুটি আজকে তো হয় নাই, সকাল থেকে বৃষ্টি, অনেক ফসল মানে ভেসে উঠেছে, পানি কমে গেছে। আর যদি বৃষ্টি না হয়, মানে নিমজ্জিত আংশিক নিমজ্জিত যেগুলো, এগুলোর ক্ষতি হবে না সেরকম আশা করি আর কি। মানে কৃষকের জন্য ভালো হবে। এখন দেখা